হইল ধরা। তুমি খুব সুন্দর কিন্তু চুলহা ধরো। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো মাছেরই। আজকে আমি বানাবো মাছের পাতপোড়া। আজকে আমি খুব সুন্দর সুন্দর পলাশ পাতা তুলে নিয়ে এসেছি, আর সেই পলাশ পাতা দিয়ে আমি পাতপোড়া করব। এই রেসিপিটা খুবই সুন্দর একটা, আর টেস্টও অনেক হয়। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা কিভাবে পাতপোড়া করি। এখন যাই, মাছটাকে আমি পরিষ্কার করব, আর পলাশ পাতাগুলোকে ধোয়াধুয়ি করেও পরিষ্কার করে নেব। পলাশ পাতায় অনেক তো ময়লা বসে থাকে, সেইটাকে আমি জলে এখন ধুবো। এই যে বন্ধুরা, আমি পলাশ পাতা তুলে নিয়ে রেখেছি। এই যে আজকে সকালে আমি তুলেছি। স্কুল যাওয়ার সময় রাস্তার পাশে পাশে অনেকে পলাশ গাছ আছে, তো সব গাছে পাতা পাওয়া যায় নাই এখন, আর কয়েকটাতে পাওয়া গেছে, তখন আমি তুলে নিয়েছি আর ভেবেছি আজকে তবে পাতপোড়া করব। এই যে খুব সুন্দর সুন্দর বড় বড়। এবারে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করব। অনেক ময়লা থেকে, তার জন্য এটাকে হাতে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। যখনই পলাশ পাতা পাই আমি তখনই পাতপোড়া করি, পলাশ পাতা ভাতও খাই। তো এখন তো অত পাতা পাওয়া যাচ্ছে না যে ভাত খাবো। আর একটা জিনিস হচ্ছে যে পলাশ পাতা ছাড়া পাতপোড়ার কোনো টেস্ট হয় না, আর কোনো পাতায় টেস্ট হয় না, না কলা পাতা না শাল পাতা, যেটা পলাশ পাতাতে স্বাদ হয়। কিন্তু এটা না যে আমি বানাচ্ছি টেস্টেই হইতে পারে না, এমন না। কয়েকবার অপূর্ব টেস্ট হয়, কিন্তু সেই টেস্টটা আমিও আনতে পারি, কিন্তু আমার চেষ্টা থাকে যে আমি অতিরিক্ত টেস্টি করি। এই যে বন্ধুরা, আমি পাতাটাকে এই যে একটা খোলা তৈরি করেছি পলাশ পাতা, এই খোলাটাতে আমি পাতপোড়া করব, আগুনে চাপাবো। এখন পাতাটাকে আমি সাইডে রাখছি, খোলাটা। এইবারে এইটাতে প্রথমে আমি দেব, এই যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি মাছ। প্রথমে আমি নুন দেব। এখন আমি কম দিচ্ছি, দরকার হয়তো আমি আরো দেবো। এটা হলুদটা যত ইচ্ছা তত দিলেই হয়েছে। এরপরে দেবো আমি লঙ্কা। এই পাতপোড়া মানে ঝালেই বেশি। এবারে এইটাতে দেবো কাঁচা তেল। পাতপোড়ায় কাঁচা তেলের ব্যবহার বেশি হয়। কাঁচা তেল দিবার পরে এইটাতে দেবো এবারে আদা রসুন বাটা। আদা রসুন বাটা। এবারে দেবো সরিষা বাটা। এটাই সরিষা অনেক দেওয়া যায়। আর একটুকু আদা রসুনটা। এইবারে এটাকে আমি মিক্স করব, এইভাবে মাখাবো একসঙ্গে সবাইকে। হাতও মাখা যায়, আমি চামচটা ব্যবহার করছি, কারণ হাতে একটু মানে কাটা আছে তো, আর লঙ্কা গুঁড়োটা জ্বলবে, তার জন্য আমি চামচ আজ ব্যবহার করছি। এইভাবে আমি কিছুক্ষণ এটাকে এইভাবে মিক্স করব। এই যে এখন আমি মশলাটা মাখাবার পরে ছাড়িয়ে দিয়েছি। এইবারে এইটাতে আমি দেবো একটা টমেটো দেবো,
পেঁয়াজ দেব, পেঁয়াজ একটাই পেঁয়াজ দিচ্ছি, বেশি দেব না। তারপরে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিচ্ছি, থেতো করে নিয়ে আমি দেবো। এইসব কুচি কুচি করে দিলেও হয়, কিন্তু আমি এটাতে থেতো করে নিয়ে দেবো। এইভাবে এবারে এটাকে থেতো করব। আমার থেতো করা হয়ে গেছে, এবারে এটাকে উঠাবো। এই যে থেতো করা হয়ে গেছে, এবারে এটাতে দেবো। খুবই টেস্ট হয়, একটুকু যদি ভুল হয় তখন টেস্ট হয় না, ভুল হলে কিন্তু টেস্ট হবে না। আর একটা জিনিস, উনানে যেমন আঁচ খুব কম হওয়া চাই, উনানের আঁচ যদি বেশি হয় তখন টেস্ট হয় না, জলদি পাতা পুড়ে যায়। কিন্তু পলাশ পাতা একটুকু সময় নেই, পলাশ পাতা এত জলদি পুড়ে নেয়। এইভাবে আমি করে নিয়েছি। এই যে খুব সুন্দর খুশবু দিচ্ছে, খুব সুন্দর, মনে হবে যে এক চামচ কাঁচাই খাবো। এবারে এটা আমি রেখে দিচ্ছি। এইবারে এই পাতায় আমি একটুকু তেল মাখাবো। পাতায় তেলটা মাখালে কি হয়, যে ধরে নেয়, পুরার সময় ধরে নেয়। এইভাবে আমি মাখাবো, এইভাবে এইভাবে মাখাবো। এইভাবে মাখাইলে কি হয় না, ধরে নেয় আঁচে, কারণ উনানে যদি আঁচ বাড়িয়ে যায় হয়। সব কিছু আমার রেডি করার পরে এবারে পাতার ভিতরে এটা দেবো। এইভাবে আমি পাতায় ভালোভাবে এটাকে ভরে দেব। এইভাবে কিছু আমি ধনিয়া পাতা মিক্স করেছি, এমন কোনো দরকার নেই যে ধনিয়া পাতা দিতেই হবে, আমার কাছে ছিল আমি মিক্স করে দিয়েছি। দিলেও হয় না দিলেও হয়, ধনিয়া পাতাটার এমন কোনো দরকার নেই যে দিতেই হবে। এইভাবে এখন আমি এটাকে ভালোভাবে, এই যে আমার পাতাটার ভিতরে আমি ঢুকে দিয়েছি। এইবারে এটাকে বন্ধ করে আমি সেলাই করব। সেলাই মানে কাঠি দিয়ে, এই যে সোনাঝুরির কাঠি, এটা সোনাঝুরির কাঠি। এইভাবে আমি খুব ভালোভাবে এবারে এইটা দেবো, যেমন না খুলে যায়। এইভাবে ভাবে একদম আস্তে আস্তে খুব সাবধানে এটাকে এবারে সেলাই করতে হবে, যেমন না পাতা ফাটে যায়। পাতা ফাটে গেলে মুশকিল। 30 থেকে 45 মিনিট হালকা আঁচে, বেশি যেমন আঁচ না থাকে, বেশি আঁচ থাকলে স্বাদ হয় নাই, হালকা আঁচে এটা আমি বসাবো। কয়লার উনান, কাঠের উনান বা সেই তুষ যেটা কাঠগুড়ি, সেই কাঠগুড়ির আগুনও করা যায় এটা। এইভাবে ভালোভাবে আমি মুড়ে মুড়ে নিয়ে সেলাইটা করছি। আর একটা এই চল ঢেকে যায় এইভাবে। এই যে আমার পাতা রেডি। এবারে এটা আমি হালকা, এই যে এখন আগুনটা বেশি আছে, আর একটুকু কমুক, আমি ঠিক ওইটাই রেখে দেবো। এখন এটা রেডি আছে। খুব হালকা আগুনে কিন্তু পাত পড়া হয়, বেশি আগুনে না, খুবই হালকা, খুবই হালকা। 30 থেকে 45 মিনিট, এমনকি 1 ঘন্টাও হতে পারে। যতক্ষণ না ভালোভাবে পুড়ে ততক্ষণ না টেস্ট হয়। আর একটা জিনিস, পাত পড়ার ম্যান হয়েছে সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু বেশি ব্যবহার হয়, সরিষার তেল যদি কম হয় টেস্ট হয় না। সব কিছু সমান, কিন্তু তেলটা একটু বেশি চাই। যাই হোক, এবারে আমি কুকারটাকে নামাচ্ছি, কারণ এইটাকে এবারে চাপাবো।
কুকারটা এক সাইডে থাকুক। এই যে এবারে আগুনটা হালকা আগুন আছে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে এবারে কলটা আমি চালু করব। এইভাবে জল দিতে হয়। এইভাবে জল দিবার পরে ডাইরেক্ট উনানে, এই যে গ্রিলও দেওয়া হয়, গ্রিলের উপরও দেওয়া যায়, আর এইভাবেও দেওয়া যায়। উনানে আঁচটা খুব কম আছে, তার জন্য আমি চাপাচ্ছি উনানের মধ্যে। এবারে এগুলাকে হাঁটাও। এই যে বন্ধুরা, এই কুকুরটা 6টা বাচ্চা দিয়েছে, খুব সুন্দর সুন্দর আম পাকার মতন। এখন দুধ খাইছে। এই যে বিস্কুট দিয়ে খাওয়াইতে হয় এই বাচ্চারাকে। আজ 5 বছর ধরে আমরা এরকম কুকুরগুলাকে লালন পালন করে ছেড়ে দিই। অসহায় বাচ্চা থাকে তো অনেকে। এই যে এই বাচ্চার মাটা অসহায় ছিল, এখন কত বড় হয়েছে, 3-4টা ছিল আমাদের কাছেই। প্রত্যেক দিন মাছ নাইলে মাংস কিনে খাওয়াইতে হয় এই কুকুরগুলাকে। খুব সুন্দর দেখাইছে। মাথা মাথা, বাচ্চা কাকে খাওয়া মাথা। হে বাবা, ও গোপলারা, এ গোপলা, ওই বাবা রে গোপলা। কে গোপলা? হ্যাঁ 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 হ্যাঁ, বাবু 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 বাবু, হ্যাঁ বাবু, এই বাবু বাবু। এই যে বন্ধুরা, এইভাবে পুড়ে পাত পড়াকে এইভাবে পুড়াইতে হয়। এখন ধোঁয়া দিচ্ছে। এটা এখন 45 মিনিট, এই তো মাত্র 15 মিনিট হইলই। এইভাবে ধোঁয়া দেই আর এইভাবে পুড়ে। আর কয়লাটা নিচে চলে গেছে তো, তার জন্য এটাও ভিতর দিকে চলে গেছে, একটুকু ভাঙে যাবার ভয় থাকে। আর এই সাইডে প্রতিমা পাখিদের খাবার পরিবেশন করছে। ডাল ভাত, ডাল ভাত। এটা 3টা পাখির 3টা বাটিয়ে খাওয়া। এখনো পাত পড়া পুড়ছেই। এখন অপেক্ষা করি ভালোভাবে এটা পুরার। এই যে বন্ধুরা, আমার মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে, কারণ খুশবু দিতে শুরু হয়ে গেছে। এবারে এটাকে আমি উঠাবো। 45 মিনিট হয়ে গেছে। এইভাবে এটাকে এইভাবে একটুকু আমি পরিষ্কার করে নিই। না, রেডি হয়ে গেছে। এবারে ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে রুই মাছের কষা কষা। এই যে রুই মাছের রান্না আছে, মুসুরির ডাল, এটা টমেটো আলুর ঝোল, আর আমাদের স্পেশাল এই যে পাত পোড়া। পাত পোড়াটা আমি পাতের বাটি একটা করেছি আর এটার মধ্যে নিয়েছি। জবরদস্ত, খুব সুন্দর। যতই তারিফ করি ততই কম পড়বে। এটা সবাই জানে এটার স্বাদ কি রকম হয়, খুব সুন্দর, অতি সুন্দর। এবার আমি শুরু করি। এইভাবে আপনারা পাত পড়াবেন, কিন্তু পলাশ পাতায়। শাল পাতা পাতলা হয়, কলা পাতা পাতলা হয়, তার জন্য ভালো হয়নি। কিন্তু পলাশ পাতাতে পাত পড়া খুব সুন্দর হয়। আর বেশিরভাগ হাঁস মাংস, হাঁস। মাছ। दिल बाग बाग हो गया। বেশি মশলাটা টেস্ট, আর তেলের পরিমাণটা সঠিক থাকা চাই। যত আর বেশি সরিষা যতটা
তার 1 গুণ বেশি তেলটা থাকা চাই। খুব সুন্দর হয়েছে আর অতিরিক্ত টেস্ট। যারা পাত পড়া খায় তারাই জানে বেশিরভাগ যে পাত পড়ার টেস্ট কি হয়, কিন্তু পলাশ পাতার টেস্টে 2-3 গুণ বেশি। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার হাজির হব কালকে কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।